معركة طوفان الأقصى। আর শোনা যাবে না হামাসের মুখপাত্র আবু ওবেইদার কণ্ঠ। গাজা সিটিতে হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির মুখপাত্রের মৃত্যুর কথা জানিয়েছে ইসরায়েল। ধারণা করা হয় তার বয়স ছিল 40 বছরের কাছাকাছি। এই ঘটনাকে ইসরায়েলের সাফল্য উল্লেখ করে সেনা ও গোয়েন্দাদের অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, ওবেইদার থাকার সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়। আল রিমাল এলাকার একটি 6তলা ভবনে 2 দিক থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের যে গুটি কয়েক সদস্য গণমাধ্যমের সামনে আসেন তাদের মধ্যে অন্যতম আবু ওবেইদা। ইসরায়েল ও বহু পশ্চিমা দেশ বহু দিন ধরেই তার বিরুদ্ধে হামাসের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করে আসছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে কয়েক বছর ধরেই কাজ করতেন ওবেইদা। ফিলিস্তিনি স্কার্ফে মুখ ঢেকে মিডিয়ার সামনে তুলে ধরতেন নিজেদের বক্তব্য। সমর্থকদের কাছে হামাসের প্রতীকে পরিণত হয়েছিলেন তিনি। শুক্রবার শেষবারের মতো তাকে বার্তা দিতে দেখা যায়। গাজা সিটিতে ইসরায়েলের হামলা নিয়ে হুঁশিয়ারি দেন তিনি। আবু ওবেইদাকে হত্যার এই মিশনে নিহত হয়েছেন বহু বেসামরিক নাগরিক। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি, সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে যথাসম্ভব চেষ্টা করেছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।